এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি স্কুল বা হাই স্কুলের জন্য নতুন মিটার কিভাবে আবেদন করবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকগুরু স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি ইসমাইল। হাই স্কুল বা প্রাইমারি স্কুলের জন্য নতুন মিটার আবেদন করার জন্য চলে আসবেন WBSCDSL এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই সাইটে আসার পর আপনারা কি করবেন দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লাই ফর নিউ কানেকশন। তো এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক আর একটা নতুন পেজ চলে আসবে। এই পেজে দেখতে পাচ্ছেন LT আদার্স। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিউ ইউজার রয়েছে। তো নতুন আবেদন করার জন্য নিউ ইউজারের উপর ক্লিক করবেন। নিউ ইউজারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম রয়েছে। তো নেম আপনারা কি দেবেন, যে স্কুলের জন্য আপনি মিটার আবেদন করছেন, সেটা হোক প্রাইমারি স্কুল সেটা হোক হাই স্কুল, সেই স্কুলের নামটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আমি স্কুলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু প্রাইমারি স্কুলের মিটার আবেদন করছি। নিচে আপনাদের ক্যাপচার কোডটা আপনারা দিয়ে দেবেন এবং ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনাদের কি করতে হবে, নাম্বার, যেটা একটি নাম্বার লাগবে, এটা আপনি হেডমাস্টারের নাম্বারও আপনি দিতে পারেন বা স্কুলে যদি কোনো নাম্বার থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন। তো অনেক স্কুলে আমি দেখেছি যে নাম্বার এক্সট্রা থাকে, আবার অনেক স্কুলেই থাকে না, ম্যাক্সিমাম স্কুলে থাকে না, এবং কিছু কিছু স্কুলে একটি নাম্বার থাকে, সেই নাম্বার বিভিন্ন কাজের জন্য দেওয়া হয়। স্কুলের নামে ইমেল আইডি থাকে। তো আপনি যে স্কুলের জন্য আবেদন করছেন সেই স্কুলে যদি মোবাইল নাম্বার থাকে বা ইমেল আইডি থাকে, তো চেষ্টা করবেন সেই মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার। যদি না থাকে সেই ক্ষেত্রে কী করবেন, হেডমাস্টারের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে আপনাদের এন্ট্রি করতে হবে। ওটিপিটা আপনি এখানে টাইপ করবেন এবং টাইপ করার পর ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর এখানে আপনাদের একটি পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে। এমন পাসওয়ার্ড দেবেন যাতে আপনার মনে থাকে, সেরকম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর আপনাদের যে আইডিটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তী সময়ে আপনারা লগ ইন করে আপনাদের মিটার অ্যাপ্লিকেশন করতে হবে। আইডিটা ক্রিয়েট করার পর আপনাদের কি করতে হবে, এবার মিটার অ্যাপ্লিকেশন করতে হবে। চলে আসবেন WBSCDSL এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ কানেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর LT আদার্সে ক্লিক করবেন এবং এখানে আসার পর মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং যে পাসওয়ার্ডটা আপনি রেখেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর ক্যাপচার কোডটা এখানে নিচে আপনি টাইপ করে নেবেন। ক্যাপচার কোডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনাদের যে সিসি রয়েছে, অর্থাৎ যে ইলেকট্রিক অফিস রয়েছে সেই ইলেকট্রিক অফিসের নাম আপনি এখানে দেবেন। ইলেকট্রিক অফিস সিলেক্ট করার পর টাইপ অফ কানেকশন যেটা রয়েছে এখানে পোস্টপেড মিটার আপনারা সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কনজিউমার টাইপ যেটা রয়েছে সেটা আপনাদের কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ওনার এটা সিলেক্ট করবেন। মনে রাখবেন মিটার অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনাদের ইলেকট্রিক অফিসের সঙ্গে আগে কথা বলে নেবেন। যেহেতু স্কুলের মিটার রয়েছে, অনেক সিসি রয়েছে বা অনেক ইলেকট্রিক অফিস রয়েছে যারা লোডের ওপর অনেক সময় অসুবিধা করে যে কত লোড দেবেন। যেমন অনেক অফিসে 0.6, 0.7 এরকম দিতে বলে। তো আপনাদের অফিসের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন এবং চেষ্টা করবেন অফলাইনে অ্যাপ্লিকেশন করার। অনেক অফিস রয়েছে যারা অফলাইনে অ্যাপ্লিকেশন জমা নেয় এবং অনেক অফিস রয়েছে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য বলে। তো সেটা আপনি একবার আগে আপনাদের সিসির সঙ্গে কথা বলে নেবেন, তারপরেই এখানে অ্যাপ্লিকেশন করবেন, যাতে কোনো রকম কোনো প্রবলেম আপনাদের ফেস না করতে হয়। আগেই এই ভিডিওটা দেখে আপনারা ফিল আপ করবেন না ফর্মটা। আমি লাস্টে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি না শুনেই আপনি অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে আপনাদের সিকিউরিটি মানে যেটা রয়েছে সেটা আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে এবং রিফান্ড হতে প্রবলেম হতে পারে বা আপনি এটা নাও পেতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখেই মাঝখান থেকেই আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন না, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরেই এখানে অ্যাপ্লিকেশন করবেন। তো তারপর যেটা হয়েছে পারপাস অফ সাপ্লাই, এখানে যেটা রয়েছে এখানে ডোমেস্টিক দিয়ে দেবেন। ডোমেস্টিক দেওয়ার পর এখানে হেডমাস্টার যদি ফিমেল হয় তো এখানে ফিমেল দেবেন, যদি মেল হয় মেল দেবেন। তো তারপরে কি করতে হবে, নেম যেটা রয়েছে এখানে স্কুলের নামটা দিয়ে দেবেন, পুরো নামটা। তারপর এখানে ফুল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। তো প্রথমে আপনাদের অ্যাড্রেস লাইনে আপনার স্কুলের অ্যাড্রেসটা দিবেন, দ্বিতীয় লাইনে আপনাদের ব্লকের নামটা দিয়ে দেবেন, তৃতীয়তে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, পিনকোড দেবেন এবং ল্যান্ডমার্কটা দিয়ে দেবেন।
ল্যান্ডমার্ক দেওয়ার পর এখানে কি করবেন, সার্ভিস এরিয়ায় সেম অ্যাজ সার্ভিস লোকেশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ক্যাটাগরি অফ কানেকশন গভর্নমেন্ট সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট কোন ডিপার্টমেন্টে মিটারটা লাগানো হবে তো সেটা আপনি এখানে লিখবেন, এখানে স্কুল দিয়ে দেবেন। তারপরে যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পঞ্চায়েত সিলেক্ট করবেন। পঞ্চায়েত সিলেক্ট করার পর তারপরে রয়েছে ফেজ, তো ফেজ যেটা রয়েছে এখানে সিঙ্গেল ফেজ আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী যে অপশনটা রয়েছে মিটার রেন্টাল অ্যান্ড পারচেজ, তো এটা আপনি কি করবেন, রেন্টাল করে দেবেন। পারচেজ যদি করেন একবারে আপনাদের অনেক টাকা খরচা হয়ে যাবে, তো এটা আপনি কি করবেন, রেন্টাল করে দেবেন। যদি আপনি স্কুল পেমেন্ট করে তবু একবারে না খরচা করাই ভালো, তো সেই ক্ষেত্রে আপনি এখানে রেন্টালটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যেটা লাস্ট নেম যেটা এখানে ফেস হয়ে গেছে বা কোনো প্রবলেম আছে তার জন্য এখানে নিচ্ছে না। তো অনেক সময় স্কুলের মিটারের ক্ষেত্রে আপনাদের নামের এই প্রবলেমটা আসতে পারে, কোনো কিছু যদি দেওয়ার পর স্পেস একটু পড়ে যায় তো রেড মার্ক হয়ে যাবে, যেটা আপনি কারেকশন করে আপনি দ্বিতীয়বার ভ্যালিডেট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লোড যেটা রয়েছে এটা আপনি 0.6 এর উপরে দেওয়ার চেষ্টা করবেন। আবারও বলছি, আপনি মিটার যখন অ্যাপ্লিকেশন করবেন আগে আপনাদের ইলেকট্রিক অফিসের সঙ্গে কথা বলবেন, তারপরে এখানে মিটার আবেদন করবেন। এবং মিটার আবেদন করার পর যদিও অনলাইনে অ্যাপ্লিকেশন করেন তাও এখানে কি করতে হবে, আপনি মিটারের ফুল পেমেন্টটা করবেন না। পেমেন্ট না করে আপনাদের কাগজটা নিয়ে বা কোটেশন লেটারটা নিয়ে চলে যাবেন আপনাদের অফিসে এবং ডাইরেক্ট পেপারসগুলো দেখাবেন। তারা যদি বলে হ্যাঁ সব কিছু ফর্ম ফিল আপ ঠিক আছে, তখনই আপনি পেমেন্ট করবেন। তার আগে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনাদের মিটার পেতে প্রবলেম হতে পারে। আর একটা বিষয় বলছি, যদি কোনো রকম এখানে না নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেন এবং অ্যামাউন্ট যদি আপনার ফেসে যায় সে তার জন্য দায়ী আমরা নয়। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরেই অ্যাপ্লিকেশনটা করবেন। তারপরে যেটা করতে হবে ভ্যালিডেট লোডে আপনাদের ক্লিক করতে হবে। ভ্যালিডেট লোডে ক্লিক করার পর এখানে পাসপোর্ট সাইজ ফটো আপনাদের এখানে আপলোড করতে হবে। এটা কার ফটো আপলোড করবেন, স্কুলের ফটো না, এটা হচ্ছে যে স্কুলের যে হেডমাস্টার রয়েছে তার এখানে পাসপোর্ট সাইজের ফটো আপনাদের আপলোড করতে হবে। তো এখানে আমি ফটো আমি এটা আপলোড করে নিচ্ছি, ফটোটা আমি আপলোড করে নিয়েছি। তারপর হচ্ছে আইডি প্রুফ দেখতে পাচ্ছেন এখানে এটা রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড, আদার্স আইডেন্টি। তো এখানে আদার্স আইডেন্টি যদি আপনাদের স্কুলে থাকে দিয়ে দেবেন, যদি না থাকে স্কুলের হেডমাস্টারের যেটা রয়েছে আধার নাম্বার, আধারের পিডিএফ ফাইলটা এখানে আপনি আপলোড করে দেবেন। তারপর যেটা রয়েছে প্রুফ অফ অনারশিপ অ্যান্ড লিগাল, যেটা রয়েছে স্কুলের নামে যদি কোনো রকম কোনো ল্যান্ডের কোনো ডকুমেন্ট থাকে তো সেটা আপনি এখানে আপলোড করবেন। যদি না থাকে প্রত্যেকটা স্কুলের একটি প্যাড রয়েছে, তো সেখানে ইংলিশে আপনাদের লিখতে হবে যে মিটার অ্যাপ্লিকেশন করছেন এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে এবং সেই লেখাটাতে আপনাদের স্কুলের সিল এবং স্ট্যাম্প এবং হেডমাস্টার সই করবে। তো সই করার পর সেই ডকুমেন্ট আপনাদের স্ক্যান করতে হবে এবং ডকুমেন্ট ইস্যু বাই যেটা রয়েছে তো এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর স্কুলের যেটা আপনি লিখেছেন বা প্যাডে যেটা লিখেছেন যে মিটার অ্যাপ্লিকেশন করার জন্য যে অ্যাপ্লিকেশনটা লিখছেন সেই অ্যাপ্লিকেশনটা এখানে আপনাদের আপলোড করতে হবে। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনাদের স্কুলের প্যাডে আপনি কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য আপনি লিখবেন, সেটা আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। আমি ডিটেলসে আলোচনা করে দেবো কিভাবে আপনি লিখবেন। তো এগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করার পর সাবমিট অ্যান্ড আপলোডে ক্লিক করবেন, আপনাদের ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। যদি 3টে ডকুমেন্ট স্ক্যানের মধ্যে যদি আপনাদের ফাইল কোনোটা বেশি হয় বা ফরম্যাট মতো না হয় সেক্ষেত্রে এখানে গ্রিন টিক আসবে না। তো এখানে আমার গ্রিন টিক আসছে না আধার কার্ডে, তো এখানে আমি কি করব, তার এমবিটা আমি এখানে কমিয়ে দেবো। তো যদি এমবি যদি আপনাদের বেশি থাকে সেটা আপনি কমিয়ে নেবেন। তো কমিয়ে নেওয়ার পর আপনারা দ্বিতীয়বার এখানে আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 150 কপির মধ্যে করতে হবে এবং পিডিএফ ফাইল যেতে হয়। তো আমি 3টে সাইজ মতো করিয়ে নিয়েছি এবং তারপর আমি এখানে সাবমিট আপলোডে ক্লিক করলাম। তারপর যেটা করতে হবে সাবমিট অল ডিটেলস, সব কিছু মিলিয়ে নেওয়ার পর যদি ঠিকঠাক থাকে তো তারপর আপনারা কী করবেন, সাবমিট অল ডিটেলসে ক্লিক করবেন। সাবমিট অল ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে একটু এখানে লোডিং হবে বা সাবমিট হবে ফর্মটি, তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের কোটেশন লেটার বা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাদের সাকসেসফুলভাবে প্রিন্ট আউট করার জন্য এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ডাউনলোড ফর অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন যেটা ফর্মটা রয়েছে সেটা আপনাদের এখানে শো হয়ে যাবে। তো এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা প্রিন্ট করে আপনাদের কি করতে হবে, হেডমাস্টারের উপরে এখানে একটি ছবি লাগাবে এবং এই ফর্মের সিগনেচার রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে,
তো এইগুলো আপনাদের কি করতে হবে, হেডমাস্টার সিগনেচার করবে এবং স্ট্যাম্প মারবে। কোটেশন লেটার যেটা রয়েছে, ডাউনলোড ফর কোটেশন লেটার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেট কোটেশনে ক্লিক করলে আপনাদের কোটেশনটা জেনারেট হয়ে যাবে এবং কোটেশনটা আপনি প্রিন্ট করতে পারবেন। তো এটা কি করবেন, কোটেশন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আপনাদের আগে অফিসে যাবেন এবং অফিসে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তো তারপরে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট কোথা থেকে করবেন, এখানে নিউ কানেকশন ই পেমেন্ট যেটা রয়েছে এখানে যাবেন। তার আগে এখানে আমি কোটেশন লেটার যেটা রয়েছে আমি জেনারেট করিনি, তার জন্য এখানে পেমেন্ট আসছে না। তো এখানে আপনারা জেনারেট করলেই আপনাদের কোটেশন লেটারটা চলে আসবে এবং নিউ পেমেন্টে কি আপনি পেমেন্ট করলে আপনাদের কানেকশনটা সাকসেসফুলভাবে আপনাদের স্কুলে ইনস্টল করতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদের সমস্ত কিছু আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। আশা করি আজকের ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আমি আবারও বলছি, নতুন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাদের আগে ইলেকট্রিক অফিসের সঙ্গে কথা বলবেন, তারপরে এখানে অ্যাপ্লিকেশন করবেন। আগে এখানে পেমেন্ট করবেন না। পেমেন্ট যদি করেন সেক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয় তো সেই ক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন না। অবশ্যই আপনাদের আগে কত লোড দিতে হবে সেই বিষয়ে আপনাদের যে ইলেকট্রিক অফিস রয়েছে তার সঙ্গে আগে কথা বলবেন সেই অফিসের সাথে, তারপরে এখানে অ্যাপ্লিকেশন করবেন। তো ভিডিওতে যেটা দেখানো হয়েছে আমাদের যে অফিস রয়েছে এইভাবে অ্যাপ্লিকেশন করলে ওরা অ্যাকসেপ্ট করে। অনেক অফিস রয়েছে যারা এই লোডে সন্তুষ্ট নয় এবং আরও বেশি লোড দিতে বলে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের অফিসের সঙ্গে আগে কথা বলবেন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।